জেলা উপজেলা কাউন্সিলের মধ্যে দিয়ে প্রত্যেকটি কমিটি দেব। কাজে যার দক্ষতা আছে, যোগ্যতা আছে, তারা নেতা নির্বাচিত হবে। নেতা নির্বাচিত হওয়ার জন্য কারো পিছিয়ে ঘুরতে হবে না, কাউকে পয়সা দিতে হবে না, কারো তোয়াজ করতে হবে না। আপনার যদি যোগ্যতা থাকে আপনি এই পার্টির শীর্ষ জায়গায় অধিষ্ঠিত হতে পারবেন। এবং আমি এটা বলি, এই পার্টি আমার পার্টি, রাশেদ খানের পার্টি। 2018 সালে কোন সংস্কার আন্দোলন করছে কিছু ছাত্ররা, তাদের পার্টি না, এটি ছাত্রদেরও পার্টি না। এই দলের অল ক্লাসেস অফ পিপল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা রিপ্রেজেন্টেশন আছে এবং আমরা সেটা নিশ্চিত করেই গণ অধিকার পরিষদকে একটা সার্বজনীন পার্টি বা দল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি, করব। এবং আপনাদেরকে আমরা বলতে পারি, গণ অধিকার পরিষদের যেহেতু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জয়েন করেছে, গণ অধিকার পরিষদ আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। আমরা যেহেতু একটা প্রতিকূল সময়ে কাউন্সিল করেছিলাম, আশা করি খুব শীঘ্রই গণ অধিকার পরিষদের একটি নতুন কাউন্সিলের মধ্যে দিয়ে আমরা গণ অধিকার পরিষদকে আরো সুশৃঙ্খল করে গড়ে তুলব। এবং আগামীতে আমরা 300 আসনে যে প্রার্থী দেব, তার অংশ হিসেবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে গণ অধিকার পরিষদের প্রাথমিক 100 সংসদ সদস্যের প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা যোগদান করেছে তাদের মঙ্গল সহ সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।